সবুজ শ্যামল শস্য বাংলা আমার এই সোনার বাংলা। কোকিলের কণ্ঠে মিষ্টি সুরে মন ভরে যায়, আর পাকা ধানের সোনালি রং দেখে কৃষকের মুখে হাসি ফোটে। তাই তো কৃষক মনের আনন্দে গান গেয়ে ধান কাটছে। এদিকে ছোট ছোট ছেলে মেয়েরা মাচা পেতে মাচার উপরে বসে কত সুন্দর মোবাইলে গেম খেলছে এবং গরমটাকে দূরে ঠেলে দিয়ে বাতাস গায়ে লাগাচ্ছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলাতে। তাই ভাবলাম আপনাদের সাথে আমার আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করি। প্লিজ আপনারাও আসুন আমার সাথে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হলো পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা। ছোট ছোট ছেলে মেয়ে বয়োজ্যেষ্ঠ সবাই আসে এই মেলাতে আনন্দ উৎসবের জন্য। মেলাতে যাব আর খেলনা কিনবো না তা কি হয়? মেলাতে উঠে অনেক রকমের মুড়ি, মুরগি, বাতাসা, কদমা, হাতি, ঘোড়া, কত রকমের খেলনা। আমিও ভাবলাম কিনে নিয়ে যাই, তাই তো এসেছি খেলনার দোকানে ঘোড়া কিনতে, মুরগি কিনতে, হাতি কিনতে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাতাসা আর এটা হচ্ছে হাতি। তাই ভাবলাম আমিও হাতি কিনে নিয়ে যাই। এই ছোটবেলায় শৈশবের কথা মনে পড়ে যায়। আমাদের এই সমস্ত মেলা সাধারণত গ্রাম বাংলা ছাড়া শহর এলাকায় দেখা বিরল। মেলাতে হরেক রকমের আচার বিক্রি হচ্ছে, তেঁতুলের আচার, চালটা আচার, বড়ির আচার। আচার খাওয়ার মজাই আলাদা। মেলাতে যাব আর আচার খাবো না তা কি হয়? হুম, আমারও মনে হচ্ছে যে আমিও খাই। কত রকমের চিনি, বাতাসা, জেলাপা পাওয়া যায় এই মেলাতে। বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, হরেক রকমের আইসক্রিম, যে যা বলে। মেলাতে নাগরদোলা চড়ে মজাই আলাদা। আমার মনে হচ্ছে যে আমিও চড়ে কিছুক্ষণ খেলা করি। নাগরদোলা পাশাপাশি মেলাতে উঠে ছাতু, গ্রাম বাংলার ঐতিহ্য ছাতু, এটা কে না পছন্দ করে। তাছাড়া উঠেছে ছোট ছোট খেলনা, কত রকমের আচার। প্রিয় দর্শক, আমি এসেছি গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনাতে, মাওনার কারণ বাজারে। প্লিজ আপনারাও আসুন আমার সাথে গ্রাম বাংলার মেলা দেখতে। মেলাতে যাব, ফুচকা খাবো না তা কি হয়? ভাবলাম আমিও কিছুক্ষণ বসে একটু ফুচকা খাই। আহ ফুচকা খাওয়ার মজাই আলাদা। আসেন আপনারাও আমার সাথে খান। হরেক রকমের রং বেরঙের ফুল। গ্রাম বাংলার ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা এসব তৈরি করে থাকে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মহিলারা। দেখতে কতই না সুন্দর। ঘরে সাজিয়ে রাখলে আরো সুন্দর, তার সৌন্দর্য বৃদ্ধি পায়। গ্রাম বাংলার মা বোনদের একটি বিশেষ গুণ আছে, তা হলো এসব তৈরি করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিকেলবেলা বিদায় নিচ্ছি। শুভ নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা।